গতকাল চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে আর্সেনাল এবং পিএসজির ম্যাচকে বিবেচনা করা হলেও ম্যাচটি বলতে গেলে একপাক্ষিক ছিল। আর্সেনাল যে এদিনে দারুণ শক্তিশালী হয়ে উঠেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর্সেনালের কাছে পিএসজি বলতে গেলে অসহায়ভাবেই আত্মসমর্পণ করেছিল। লুইস এনরিকে কি আসলেই কোচ হিসেবে অযোগ্য, নাকি মিকেল আর্তেতার আর্সেনালই অধিক শক্তিশালী? প্রথমেই মিকেল আর্তেতার আর্সেনালের কথা বলা যাক। আর্সেনাল গতকাল অসাধারণ পারফরমেন্স করেছে। ট্যাকটিক্যালি আর্তেতা পিএসজিকে আটকে রেখেছিল, তবে মিডফিল্ডে আর্সেনালের কিছুটা সমস্যা নজরে এসেছে, যে কারণে পিএসজি মোটামুটি ভালোই কাউন্টার অ্যাটাক তৈরি করার সুযোগ পেয়ে যাচ্ছিল। মার্টিন ওডেগার্ডের ইনজুরির জন্যই মূলত আর্সেনালের এই সমস্যা হচ্ছে। মার্টিন ওডেগার্ড আর্সেনালের মিডফিল্ডের মেইন ম্যান, সে সেন্টার মিড এবং প্লেমেকার হিসেবে খেলতে পারে। এই অ্যাডভান্টেজ ট্রোসার্ড বা ডেকলান রাইস কেউই দিতে পারে না। তবে আর্তেতা গতকাল ফরমেশনে পরিবর্তন এনেছিল। তার চিরায়ত 4-3-3 ফরমেশনের বদলে 4-4-2 ফরমেশনে দল সাজিয়েছিলেন তিনি। সাকাকে গতকাল একটু নিচে নামিয়ে খেলিয়েছিলেন। রাইট মিড পজিশনে সাকা দারুণ পারফরমেন্স করেছে। কিছুটা উইংস এবং প্লেমেকারের কম্বাইন্ড রোলে পারফরমেন্স করেছে সে, যেটা ওডেগার্ডের অভাব বেশ খানিকটাই কমিয়েছিল। আর্সেনালের ডিফেন্ডারের প্রশংসা না করলেই নয়। সম্পূর্ণ ম্যাচে 19টি সাকসেসফুল ট্যাকেল করেছে তারা, 15টি বল ক্লিয়ারেন্স এবং 58টি ডুয়েল জিতেছে আর্সেনালের ডিফেন্ডাররা। বিশেষ করে কালাফিওরির প্রশংসা না করলেই নয়। আশরাফ হাকিমিকে একেবারে পকেট করে রেখেছিল কালাফিওরি। লুইস এনরিকে ভালো কোচ না, তা যারা মোটামুটি খেলা বোঝেন তাদের জানার কথা। বিশেষ করে বার্সেলোনার ভক্তদের জন্য এটা মেনে নেওয়া কিছুটা কঠিন, কারণ বার্সেলোনার বেশ বড় সফলতা লুইস এনরিকে দায়িত্ব থাকাকালীনই এসেছিল। এই সফলতার মূল ক্রেডিট কি আসলেই এনরিকের, সে বিষয়ে আমরা দ্রুতই একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। লুইস এনরিকে তার দলে কোনো না কোনো খেলোয়াড়ের সাথে ঝামেলা বাঁধাবেনি। এমবাপ্পে থাকাকালীন এমবাপ্পের সাথে সমস্যা করেছিল। সকলেই ভেবেছিল এমবাপ্পে চলে গেলে হয়তো পিএসজি ভালোভাবেই উঠতে পারবে, কিন্তু এমবাপ্পে যাওয়ার পর এনরিকে লেগেছে ডেম্বেলের পিছনে। সম্পূর্ণ ফিট থাকার পরেও সে ডেম্বেলেকে দলেই রাখেনি। ডেম্বেলে বর্তমানে তার দলের সবচেয়ে বড় স্টার। তাকে দলেই না রাখা কোচকে কোনো দিক দিয়েই ভালো কোচ হিসেবে বিবেচনা করা যায় না। ট্যাকটিক্যালি এনরিকে খুবই দুর্বলতা দেখিয়েছিল। পিএসজি মোট 645টি পাস কমপ্লিট করেছিল। পাস অ্যাকুরেসি ছিল 90%, যা আর্সেনালের করা পাসের দ্বিগুণ। তবে তাদের পাসের অধিকাংশই ছিল অযৌক্তিক পাস এবং সময় নষ্ট করা পাস। ফ্যাবিয়ান রুইসকে বসিয়ে রেখে ভেটিনাকে খেলিয়েছিল ডিফেন্সিভ মিডফিল্ডে। সে অ্যাটাকিং মিডফিল্ডার, তার হাইট কম, সে ফিজিক্যালি ডিফেন্সের যোগ্য না। তাকে এনরিকে কি হিসেবে মিডফিল্ডে খেলিয়েছেন তা তিনি নিজেই জানেন না। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, তার সাথে এভারের ফিচার খুবই হার্ড, যেখানে এমন এক্সপেরিমেন্ট করার কোনো মানেই আসে না। অবশ্যই আর্সেনাল পিএসজির চেয়ে শক্তিশালী দল। সে স্কোয়াডের দিকে দেখুন কি কোচের দিকে, সব দিক থেকেই আর্সেনাল এগিয়ে থাকবে। তো ভিডিও আপাতত এতটুকুই। কথা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।